নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর স্পেশাল তিলের নাড়ু। এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে লক্ষ্মী ঠাকুরকে নিবেদন করতে পারেন। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি সাদা তিল, একদম পরিষ্কার তিল আছে, এখানে ভালোভাবে বেছে নিয়েছি। আর এখানে ওজনে আছে 250 গ্রাম তিল। আর 250 গ্রাম তিলের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম গুড়। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে আমি তিল দিয়ে দেবো। তিলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি তিলটাকে ভেজে নেব। এখানে সময় নিয়ে একদম লো আঁচেই ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে, খেতে কিন্তু ভালো লাগবে না। আমার এখানে সুন্দর করে তিলটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি গুড়টাকে আমি একটু ভেঙে দিয়েছি। গুড় দেওয়া হয়ে গেলে আমি ওই হাফ কাপ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি গুড়টাকে ভালো করে আমি মেল্ট করে নেব। মেল্ট করে গুড়টা কিছুক্ষণের জন্য পাক দিয়ে নেব। যখন দেখবেন একটু নিয়ে আঙুলের সাইজে দুতার এসে যাচ্ছে, তখনই দেখবেন একদম গুড়টা পাক দেওয়া হয়ে গিয়েছে, তার মানে আমার পাকটা একদম রেডি। এবার আমি সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচ গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এখানে বন্ধ করে আমি তিলটাকে ঢেলে দেবো। তিলটা ঢেলে দিয়ে আমি ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে আমি কিছুটা আমি উঠিয়ে নেব। এই লাড্ডুটা আপনারা 1 মাস স্টোর করে রেখে দিতে পারেন। একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওইখান থেকে আমি নাড়ু শেপ দিয়ে নেব। এটা কিন্তু একদম গরম গরমই শেপ দিতে হবে। এখানে 2-3 জন হলে খুবই ভালো হয়। আমি এইভাবে করে নাড়ুগুলো পাকিয়ে নেব। এটা কিন্তু খুবই গরম, একটু সাবধানে নাড়ুগুলো বানাতে হবে। একটুখানি মিশ্রণ নিয়ে একটু চেপে চেপে দিলে একদম পাক দিলে একদম রেডি হয়ে যাবে নাড়ুটা। এইভাবে করে আমি সব নাড়ুগুলো তৈরি করে নেব। দেখলেন তো কতটা ইজি তিলের নাড়ু বানানো, একদম সহজ বন্ধুরা। তৈরি হয়ে গেছে তিলের নাড়ু রেসিপি। কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা আপনারা বাড়িতে বানিয়ে লক্ষ্মী ঠাকুরকে নিবেদন করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্ত।